টেরপুলি পূজা মণ্ডপ এবারে তাদের থিম হচ্ছে। তো রাতের বেলা দেখা যাক অ্যাথলেটিক পূজা মণ্ডপটি। শিল্পী হলেন চঞ্চল পাল। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় এটিটা এতই সুন্দর প্রতিমাটি তৈরি করেছেন। তো দর্শক বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রানাঘাটের একের পল্লী পূজা মণ্ডপের সামনে। আর এই যে একের পল্লী পূজা মণ্ডপ এবারে তাদের থিম হচ্ছে মানে মিশরের কিছু একটা থিম করেছে, মিশরের পিরামিড। তো চলুন বন্ধুরা। তোমাদের ঢাকের আওয়াজ শুনিয়ে দিই, কারণ ঢাকের আওয়াজ ছাড়া কখনোই দুর্গাপুজো সম্পন্ন হতে পারে না। তো দর্শক বন্ধুরা, এবারে আমরা চলে এলাম দেশদীপাড়া অ্যাথলেটিক ক্লাবের সামনে, পূজা মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। এবারে তাদের হচ্ছে 75তম বর্ষ প্ল্যাটিনাম জুবিলি। তো চলুন দর্শক বন্ধুরা, দেখা যাক যে এবারে তাদের উপস্থাপনা কি এবং তারা কিভাবে মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে। তো এটা দিনের দৃশ্য, রাতের বেলা দেখা যাক অ্যাথলেটিক পূজা মণ্ডপটি কেমন লাগে। তো এই মণ্ডপটি বিভিন্ন ধরনের বাঁশ, কাঠ, এছাড়াও এর মধ্যে আলো ব্যবহার করা হয়েছে, কাপড় ব্যবহার করা হয়েছে, ক্রিস্টাল বল ব্যবহার করা হয়েছে, ভেতরে আলো দেওয়া হয়েছে, যার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আর ভেতরে রয়েছে, সামনে দেখতে পাচ্ছ মা উমামা। আর উপরে ঝাড়টা বাঁশ আর বিভিন্ন ধরনের কাঠ মিশ্রিত করে তৈরি করা হয়েছে, যা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
বুড়িমার আদলে মুখমণ্ডলটি তৈরি করা হয়েছে। আর শিল্পী হলেন চঞ্চল পাল। তো দর্শক বন্ধুরা, এখন আমি উপস্থিত আছি রানাঘাট ভারতী সংঘের সামনে, যেখানে তাদের উপস্থাপনা হলো বাঁধনের বন্ধন। আর পেছনের দিকে মণ্ডপটা রয়েছে। তো চলুন দেখা যাক এবারে মণ্ডপে তাদের সাজসজ্জা কতটা সুন্দর হয়েছে। আমার যতদূর মনে পড়ছে, এই মণ্ডপটা আমি শেষ দেখেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময়। এছাড়াও এটা কলকাতায় হয়েছিল বলে মনে হচ্ছে। খুব সুন্দর আলোকসজ্জা দ্বারা সজ্জিত এই মণ্ডপটি অসাধারণ লাগছে। আমার তো এটা খুব ভালো লেগেছে। এই মণ্ডপটি বাইরে যতটা না সুন্দর, তার থেকে ভেতরে এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। একদম ঐতিহ্যবাহী জিনিস বলে মনে হচ্ছে। বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর মায়ের মূর্তিটা এতই সুন্দর যে মনে হচ্ছে যেন রানাঘাটে না, কলকাতায় ঠাকুর দেখছি। দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি রানাঘাট এখন ক্লাবের সামনে। তো দর্শক বন্ধুরা, ভিতরে আমরা প্রবেশ করবো। এবার এই প্রবেশটা দেখবো যে এতদিন ধরে যে কারুকার্যগুলো চলছিল, যেগুলো আমি আমার ব্লগে আগে দেখতেছিলাম, এই কারুকার্যগুলো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো দেখে চলে। মণ্ডপটা সম্পূর্ণরূপে কার্ডবোর্ড দিয়ে তৈরি, আর এখানে বিভিন্ন ধরনের আলো দেওয়া রয়েছে, যার কারণে মণ্ডপটা আরো বেশি ভালোভাবে ফুটে উঠছে। আর এই সমস্ত কিছু গোল্ডেন কালার, এই সমস্ত কিছু দেয়া রয়েছে। আর উপরে যে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, আর তার উপরে বৌদ্ধ মূর্তিও তোমরা দেখতে পাচ্ছ। এবারে যেহেতু তাদের থিম বৌদ্ধ গুম্পা, অর্থাৎ শান্তির খোঁজে, এই যুদ্ধ পরিস্থিতিতেও এই ক্লাবের পক্ষ থেকে যে শান্তির বার্তা দেওয়া হচ্ছে, সেটা সত্যিই খুব অসাধারণ। আর বাইরের মণ্ডপটা থেকে ভেতরের মণ্ডপের দৃশ্য অনেক সুন্দর। সামনে মাতৃ প্রতিমা।
দর্শক বন্ধুরা, এখানে মায়ের মুখমণ্ডলটি মানে মায়ের সম্পূর্ণ প্রতিমাটি তৈরি করেছেন অনুপ পাল। আর মায়ের মুখমণ্ডলটি একদম মানে রানাঘাটের মা মহিষমর্দিনীর মতন লাগছে, অপূর্ব। ডাকের সাজ দ্বারা মা সজ্জিতা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।